আসসালামু আলাইকুম। আমি আছি নাটক রিভিউজনের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিব। ভালোবাসা কখনো কখনো কথায় প্রকাশ করা যায় না, কারো পাশে থাকা, তাকে আগলে রাখা। এই ট্রেলার যেন সেই অনুভূতির নীরব সাক্ষী। একটা শহরের ব্যস্ততার ভেতর দুজন মানুষের চোখে চোখ রাখা। পার্থ শেখ, স্বপ্নবাজ, আত্মসম্মানী, তবু ভালোবাসার সামনে দুর্বল। আর আয়েশা খান, নরম হৃদয়ের মেয়ে, যার হাসিতে পৃথিবী থেমে যায়, কিন্তু অভিমান তার চেয়ে শক্তিশালী। তাদের সম্পর্কটা প্রথমে সহজ, চোখে চোখে কথা, ছোট ছোট মুহূর্ত, আঙুলে ধরা হাত, ভবিষ্যতের স্বপ্ন। ঠিক যখন মনে হয় ভালোবাসা অবশেষে একটা ঠিকানার খোঁজ পেয়েছে, সেই সময় গল্পটা বাঁক নেয়। এই ট্রেলারের সবচেয়ে বড় শক্তি হলো সংলাপের নীরবতা। চরিত্ররা চোখ দিয়ে কথা বলে, অনুভূতি প্রকাশ করে শ্বাসের ভেতর দিয়ে। তুতিয়া পাপিয়া আর শিখা মৌ, এদের উপস্থিতি সম্পর্কের ভার বাড়িয়ে দেয়, কখনো বন্ধু হয়ে, কখনো ভাগ্যের পরীক্ষক হয়ে। পরিচালক আরমান রহমান প্রত্যয়ে এখানে শুধু নাটক বানাননি, তিনি ভালোবাসার অদৃশ্য বন্ধনকে ফ্রেমে বন্দী করেছেন। পার্থ শেখের গল্প আর নাজমার স্ক্রিপ্ট এমনভাবে গাঁথা যেন প্রতিটি দৃশ্যের পেছনে লুকানো থাকে কোনো না বলা সত্য, কোনো পুড়ে যাওয়া স্মৃতি। ক্যামেরার চোখে নীরবতা। খান নায়েম যে আলো ছায়া দিয়ে যে দৃশ্য এঁকেছেন, তা শুধু সুন্দর নয়, অনুভূতিপূর্ণ। একসময় ফ্রেমে দূরত্ব, একসময় কাছে এসে কাঁপা নিঃশ্বাস। এই ভিজুয়াল ভাষায় গল্পের আত্মা। এবং রং, হাবিবুর রহমান হাবিব যেন প্রতিটি মুহূর্তে আবেগ আঁকেন। যেখানে উষ্ণ প্রেম, সেখানে কোমল টোন, ভুল বোঝাবুঝি, সেখানে ঠান্ডা রঙের কুয়াশা। তার এডিটিংয়ে গল্পের স্পন্দন থেমে থাকে না, চোখ, হৃদয় আর শ্বাস একই লাইনে চলে। সবকিছুকে জুড়ে রাখা সুর হলো সাকির হোসেন রাজের বিজিএম। একটা মুহূর্তে মন বলে এরা একে অপরের জন্যই, পরের মুহূর্তেই সেই সুর কেমন ঠেকিয়ে দেয়, নাকি এটাই ছিল তাদের শেষ ভুল। এই পুরো স্বপ্নের পেছনে আছেন প্রযোজক নাজমুল হক ভুইয়ান আর প্রকল্পের ভারসাম্য বজায় রাখার মানুষ সৈয়দ তানভীর আহমেদ। আগলে রেখো ভালোবাসায় শুধু প্রেমের গল্প নয়, এটা হলো ভালোবাসার দায়িত্ব। একে হারাতে না দেওয়া, কাঁধে ব্যথা থাকলেও বুকে ধরে রাখা। ট্রেলার শেষে একটা প্রশ্ন জেগে ওঠে, ভালোবাসা কি পাওয়া যায়, নাকি তাকে আগলে রাখতে হয়, যতই কঠিন হোক?